So, my dear students, how are you? Hope that you are well by the grace of Almighty. I am also well. So, this is Mujahirul Islam Shanto, lecturer in English Engineering University School and College. Today, I am going to teach you from Unit 13, Lesson 2, that is folk music. Okay, now we are going to talk about folk music. Actually, folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules and any standard music style. Folk music গুলো normally আমাদের ভিলেজ এরিয়ার রুরাল এরিয়াস এবং ওই এরিয়াতে নর্মালি এই গানগুলো কোনো ধরনের সুর তাল লয় ছাড়াই গাওয়া হয়, যার কারণে এই ফোক মিউজিকগুলোকে বলা হচ্ছে দ্য কমিউনিটি সংস কনসিস্ট মানে কম্প্রাইজ গঠিত হওয়া সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি দ্যাট আর কমিউনিটি একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য এই গানগুলো করা হয়ে থাকে দ্যাট আর sophisticated musical rules. Sophisticated কোনো ধরনের রিফাইন্ড মানে মডার্ন কোনো মডার্ন এই সফিস্টিকেটেড মানে হলো রিফাইন্ড মডার্ন কোনো ধরনের মডার্ন বা রিফাইন্ড এই মিউজিক্যাল রুলস যেগুলো তো বর্তমান সময়ে মিউজিক্যাল রুলস রয়েছে ওগুলো ছাড়াই কিন্তু এই গানগুলো গাওয়া হয়। এবং আজকে আমরা এই গানের তালে তালে সুরে সুরে এই আমরা ফোক মিউজিক সম্পর্কে জানার চেষ্টা করব এবং এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল অথবা কোনো ধরনের স্ট্যান্ডার্ড এই মিউজিকগুলো এইরকমই হতে হবে, এইভাবেই হতে হবে, এই ধরনের সুর তাল লয় হতে হবে, এইরকম কোনো নিয়ম নেই। অ্যান্ড হোয়াট ইজ মিউজিক? ইন দ্য প্যাসেজ ইউ আর অলসো আস্কড to know the definition of music. Musicটা কি? The combination of tune, song and dance is called music. এখন folk music, what is folk music? Folk music, the combination of folk tune, মানে টিউনটা থাকতে হবে folk song and folk dance. মানে এই গানগুলো যখন গাওয়া হয় তখন কিন্তু একটা টিউন থাকে আলাদা এবং এই ফোক সং এই সংটা মানে গানগুলোর ভাষাটাই অন্যরকম থাকে এবং এক ধরনের নাচের তালে তালে কিন্তু এই গানগুলো গাওয়া হয়, যার কারণে একে বলা হচ্ছে ফোক মিউজিক। আমরা পপ মিউজিক এবং ফোক মিউজিক এই দুটো পার্থক্য কিন্তু আমরা এখন জানতে পেরেছি, কারণ তোমরা অলরেডি ইউ নো অ্যাবাউট পপ মিউজিক, সো নাও ইউ আর গোয়িং টু নো অ্যাবাউট দ্য ফোক মিউজিক। সো folk music consists of songs and music of a community এবং কোন কোন কমিউনিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় কিন্তু এই ফোক মিউজিকগুলো বিভিন্ন কমিউনিটিতে এই ফোক মিউজিকগুলো গাওয়া হয় এবং ভিন্ন ভিন্ন নামে কিন্তু এই ফোক মিউজিক গাওয়া হয়। অ্যান্ড বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস. And in Bangladesh, you also find the religious and secular songs as folk music. কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে ধর্মীয় বিভিন্ন গানগুলো কিন্তু এই ফোক মিউজিকের সুর তাল লয়ে গাওয়া হয়। So, folk music may be described as that type of ancient music which springs from the heart of a community based on their natural style of expression uninfluenced by the rules of classical music and modern popular song. So these songs are described as ancient music and they are sung with natural expression, natural rhythm. এই গানগুলোর মধ্যে কিন্তু ন্যাচারাল রিদম রয়েছে। সো আমরা ফোক মিউজিক উই ফাইন্ড সাম folk music, the classification of folk music, spiritual song. So let's discuss baul song. So baul song is very famous and very popular with the people, especially in the northern regions. So baul song আমরা বীরভূম এবং কুষ্টিয়ার মধ্যে কিন্তু এই বাউল সংগুলো খুঁজে পাই, আমরা ওইখানে কিন্তু লালন গীতি খুঁজে পাই। সো এই বাউল সং নর্মালি
কুষ্টিয়া এবং বীরভূম অঞ্চলে এই বাউল সং এবং স্পিরিচুয়াল সং আমরা খুঁজে পাই। এবং স্পিরিচুয়াল সঙের মধ্যে আমরা কিন্তু দেখি যে নর্মালি এইরকম হয়, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এবং অনেক সময় এই গানগুলো দেখি যে ফকির আলমগীরের মন আমার দেহ গরি সন্ধান করি কোন মিশ্রি বানায় আছে মন আমার দেহ গরি। দিস সংস আর ভেরি স্পিরিচুয়াল। এবং আমরা কিন্তু বাউল যে সংটা এটা কিন্তু নর্মালি খুঁজে পাই শাহ আব্দুল করিমের গানের মধ্যে কিন্তু এই বাউল সং খুঁজে পাই। উই ফাইন্ড বাউল সংস ইন শাহ আব্দুল করিমস songs such as কেন প্রীতি বাড়াইলা বন্ধু ছেড়ে যাইবা যদি, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা শীতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা শীতে পারে। তারপরে আমরা দেখি যে আরেকটি গান, গান গায় আমার মন রে বুঝায় মনটাকে পাগল পাড়া, গান গায় আমার মন রে বুঝায় মনটাকে পাগল পাড়া, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি, আসবে বলে আশায় থাকি না পালে যাব মারা, আর কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায় না মনে গান ছাড়া। তারপরে কিন্তু আমরা কৃষ্টি বাউলের মধ্যেও আমরা কিন্তু একটি গান পাই যে গানটি খুবই জনপ্রিয়। এই গানগুলো আসলে ভালো লাগে তাই একটু 2 লাইন গাওয়ার চেষ্টা করছি, জানি শুননি তারপরেও কষ্ট করে একটু শোনো, ধৈর্য ধরে শোনো, মানে গানগুলোর সাথে পরিচয় করাচ্ছি। মূলত গান গাওয়াটা এখানে কিন্তু আমার উদ্দেশ্য আসলে নয়। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে ছলো না এই তো ভীষণ যন্ত্রণা, করে ছলো না এই তো ভীষণ যন্ত্রণা। সো এই গানগুলোর মধ্যে কিন্তু নর্মালি আমরা এই বাউল সং খুঁজে পাই এবং বাউল সংস আর ভেরি পপুলার অ্যান্ড ফেমাস। সো তোমরা যদি এখন বর্তমানে সময় সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে কিন্তু এই শাহ আব্দুল করিমের গান, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। সো এই বাউল সংগুলো কিন্তু আমাদের এক ধরনের মন থেকে, মনের অন্তরাল থেকে এই গানের এক্সপ্রেশনগুলো আসে, ইমোশনগুলো আসে। সো যাই হোক, দেন নাও টক অ্যাবাউট জারি গান। এই জারি গানগুলো কিন্তু আমাদের অঞ্চলে নর্মালি স্পেশালি এই জারি গানগুলো এই নর্থ রিজিয়নে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদ এই অঞ্চলে কিন্তু জারি গান গাওয়া হয়। এবং জারি গানগুলো নর্মালি যখন গাওয়া হয় তখন এক ধরনের মানে কোনো একটা গল্পকে বা কোনো একটা কাহিনীকে অবলম্বন করে কিন্তু এই জারি গানগুলো গাওয়া হয়। এবং জারি গানগুলো নর্মালি নেচে নেচে গাওয়া হয়। তোমরা যদি এই যে আলোচিত একটা কাহিনী, যেমন রিফাত মিন্নি এবং ওই নয়ন বন্ডের যে আলোচিত ঘটনা, এটা কিন্তু একটা জারি গানে গিয়েছে একজনকে আমি দেখলাম। যে এইরকমভাবেই আমরা একটি জারি গান শুনবো। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, প্রথমে সালাম জানাই সোনার মদিনায় বন্ধু হে, তারপরেতে সালাম জানাই দর্শক শ্রোতা ভাই,
আজকে আমি যে কথা বলবো শুনো ভাই বন্ধু হে, বরগুনার এক মিনি নামে ছিল এক মেয়ে, তার রূপে পাগল ছিল পাড়ার সব ছেলে বন্ধু হে। যাই হোক, আমি আসলে হাসির একটা বিষয় এই ধরনের আর কি, মানে মনে নেই, দেখলাম যে এই ধরনের একটি জারি গান গিয়েছে। এই মূলত বিভিন্ন গল্পকে, বিভিন্ন কাহিনীকে অবলম্বন করে এই জারি গানগুলো গাওয়া হয়। যাই হোক, তারপর আমরা কিন্তু এই আমাদের বইয়ের মধ্যে দেখো যে বাওয়াইয়া গান। সো বাওয়াইয়া songs are normally found in Kuch Bihar in West Bengal and Rajshahi, Dinajpur, Rangpur and Pabna. So ভাওয়াইয়া সংসগুলো বিহারে, রাজশাহীতে, দিনাজপুরে, রংপুরে এবং পাবনায় পাওয়া যায়। এবং ভাওয়াইয়া সংগুলো নর্মালি অনেক কষ্ট করে গাওয়া হয় এবং এই গানের সাথে এক ধরনের টান রয়েছে, যে টানটা মানে ইট এক্সপ্রেসেস পেইনস, inner pains and sorrows of the singer, of the people of that region. রিজিয়নে ওই মানুষের, ওই অঞ্চলের মানুষের বিভিন্ন দুঃখ খাতা নিয়েই কিন্তু এই ভাওয়াইয়া সংগুলো গাওয়া হয়। তোমরা একটি জনপ্রিয় ভাওয়াইয়া সং তোমরা জানো, ও কি গারিয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়া রে। সো এই গানটা তোমরা যখন শুনছিলে তখন কিন্তু এক ধরনের মানে একজনের প্রতি এক ধরনের টান এবং তাকে পাওয়ার জন্য বা তাকে দেখার জন্য যে একটা মানে মনের টান, আকর্ষণ, এই বিষয়টা কিন্তু এই ভাওয়াইয়া সঙের মধ্যে আমরা খুঁজে পাই। সো আমরা দেন লেটস গো দ্য গাম্ভীরা। সো গাম্ভীরা নর্মালি চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে এই গাম্ভীরা সংটা খুঁজে পাওয়া যায়। স্টোরি অফ সাম পিপল or anything, then they try to sing a kind of song with their original tune of that country. So এই ধরনের গম্ভীরা গানগুলো তোমরা কিন্তু একটু খুঁজে পাবে। In Chapainobganj and also in Rajshahi we get such songs. এখানে দেখা যায় যে তারা এই স্টেজের মধ্যে অনেক সময় আমি খেয়াল করে দেখি যে নানা নাতিন ওরা উঠে এই গানগুলো আসলে গায়। মানে এই প্যাসেজের জন্য আমি একটু দেখি যে এই ধরনের গান গাচ্ছে, যে নাতির বিয়ের বয়স শেষ হয়ে যাচ্ছে কিন্তু নানা এখনও তাকে বিয়ে করাচ্ছে না। কেন করাচ্ছে না? হ্যাঁ, এই সম্পর্কে নাতি কি বলে দেখি। পেঁয়াজের দাম বেড়ে আছে তাই তো বুড়া নানা বিয়ার তারিখ পিছাইছে। পেঁয়াজের দাম বেড়ে আছে তাই তো বুড়া নানা বিয়ার তারিখ পিছাইছে। ও বিয়া ভাঙ্গা দিয়া নানা কইরাছে যে বিয়া, হোয়া বিয়া ভাঙ্গে দিয়া নানা কইরাছে যে বিয়া। আহারে ভাই কাজটা কি ঠিক করেছে? তাই তো না বুড়া নানা বিয়ার তারিখে পিছাইছে। সো এই যে মানে গম্ভীরা গানের মানে এক ধরনের সুর, এক ধরনের আলাদা তাল, লয় এবং আকর্ষণ। সো আমরা কিন্তু এই গম্ভীরা গানের মানে ওই নির্দিষ্ট অঞ্চলের গম্ভীরা গানের মধ্যেই খুঁজে পাই, এই চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অঞ্চলগুলো। দেন ইউ সি দ্য ওয়েডিং সংস। সো ইন ডিফারেন্ট রিজনস দ্য ওয়েডিং সংস আর সাং বাই দ্য স্পেশালি বাই দ্য উইমেন। সো এখানে ওয়েডিংয়ে গীত বলা হয়, নর্মালি এই বিয়ের সময় কিন্তু গীত বলা হয়। সো এই গীত কিন্তু তোমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে গেতে শোনা, এবং এই গীতগুলো সাধারণত বিয়ের অনুষ্ঠানেই বা ওই দিন এর আগের দিন রাতে গাওয়া হয়, বা হলুদের দিন এই ওয়েডিং সংসগুলো গাওয়া হয়। আমরা একটি জনপ্রিয় বিয়ের গান সবাই শুনি। লীলা বালি বড় যুবতী সৈগলি কি দিয়া সাজায় মুতরে,
লীলাবালি বড় যুবতী সৈগ কি দিয়া হাসা যায় মুতরে। দেন রুফ বিটিং সংস আমরা যখন কোনো একটা বাসার বিশেষ করে ওই গ্রামের যে বাসাগুলো থাকে ওই বাসাগুলো চাটাই দিয়ে এবং এই নাড়া দিয়ে বানানো হয় এবং সেখানে করে কিন্তু এইভাবে এই রুফগুলো মানে যে তার বলা হয় এই তারগুলো ভালো করে বাঁধা হয় এবং ওইখানে এক ধরনের গান গাওয়া হয় বিভিন্ন ধরনের গান তারা আসলে গায় যার কোনো ধরনের লিখিত কোনো সুর তাল লয় নেই তারা নিজের ইচ্ছা মতো যত পারে যেভাবে পারে এইভাবেই এই গানগুলো গায় আগেই বলেছি ফোক মিউজিকস আর আর not influenced by any classical or any sophisticated musical rules. So musical কোনো rules এখানে কিন্তু নেই. There is no standard form of any classical rules. So যেইভাবে ইচ্ছা they can sing as they liked. So আমরা রুট বিটিংয়েও দেখি যে এই ধরনের কোনো ধরনের সুর তাল লয় থাকে না দেন সারি গান সো সারি গান আমরা মোটামুটি অনেকেই পরিচিত এই ধরনের সারি গানগুলো নর্মালি we found these সারি গানস in the lower marshy regions of Sylhet and Mymensingh. অ্যাকচুয়ালি আমার বাড়ি ময়মনসিংহ তাই এই গানগুলোর সাথে অনেকটা পরিচিত সো দ্য লোয়ার মার্শি রিজিয়নস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে কিন্তু এই গানগুলো গাওয়া হয় সারি গানগুলোর সাথে তোমরা পরিচিত তোমরা কিন্তু এই গানগুলো শুনেছ নাও ছাড়িয়া দে পালোরাইয়া দে চল চলাইয়া চলক রে নাও মাছ ধরা দিয়া সো এই যে এই গানগুলো কিন্তু সারি গান সো এই সারি গানগুলো কিন্তু তোমরা মানে দেখো যে সারি সারি নৌকা নিয়ে মাঝিরা যখন নদীতে তখন কিন্তু এই সারি গানগুলো আমরা শুনতে পাই সো দেন we're talking about the Sharingan and now we're talking about Bhatiali. So Bhatiali গানগুলো কিন্তু আমরা আব্দুল আলিমের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং গানের উস্তাদ আব্দুল আলিমের কণ্ঠে আমরা কিন্তু শুনতে পাই সো তোমরা কিন্তু এই আব্দুল আলিমের কণ্ঠে শুনেছ পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই আমি কিসে ঘরের সো এই যে গানগুলো নর্মালি এই গানগুলো কিন্তু ভাটিয়ালি গান যাই হোক এই লিরিক্স ভুল হতে পারে অনেকগুলো গানের কারণ এই লিরিক্স এখনও আসলে ওইভাবে মনে নেই গান গাওয়া হয় না কখনো আর গানের কোনো টানও নেই সুরও নেই আমার যার কারণে আই এম ভেরি মাচ লাইক টু সিং দ্য ফোক মিউজিক আই ডোন্ট লাইক টু sing the pop music because these musics are influenced by sophisticated and classical musical style and rules. সো আমি ফোক মিউজিক সম্পর্কে বলছি যার কোনো সুর তাল লয়ের দরকার নেই আমার ইচ্ছা মতো আমি গান গেতে পারি এগুলো কমন ল্যাঙ্গুয়েজ কমন মানুষের হ্যাঁ এবং কমন ভাষা দিয়ে এই ভাষা গানগুলো গাওয়া হয়ে থাকে সো নাও then your pastoral songs so pastoral songs these pastoral songs are sung by the people of different regions in the village areas so all over the Bangladesh we found the pastoral songs and pastoral songs গুলো normally কিন্তু এক একটা অঞ্চলের মানে এক এক ভাবে গাওয়া হয় সো আমরা পেস্টোর সঙ্গে কিন্তু দেখি যে ময়মনসিংহ অঞ্চলের একটা তোমরা কিন্তু জনপ্রিয় একটি পেস্টোর সং এখন শুনবে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস কি গো আমার মন ভালা না জলবৈরা সুন্দরী কন্যা ওরে ও কন্যা রে জলে দিস ঢেউ
হাসি মুখে কহনা কথা সঙ্গে নাই মোরকে হে কন্যারে। সো এই যে মানে প্যাস্টোরাল সংস যে টানটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে ময়মনসিং অঞ্চলের জন্য, অন্য একটা অঞ্চলে কিন্তু অন্যরকম গান। তাহলে এই গানটা ময়মনসিং অঞ্চলের ভাষায় গানটা গাওয়া হয়। এটা নিয়ে আসলে একটু এই গানটা অনেকটা সফিস্টিকেটেড বানানো হয়েছে, কিন্তু আমরা ওই কুদ্দুস বয়াতি ময়মনসিংহের নেত্রকোনা অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহের, যার কারণে কুদ্দুস বয়াতি কিন্তু এটা নিয়ে বারবার প্রশ্ন করেছে যে এই গানটি সে গেয়েছিল এবং এই গানটি অন্যরকম ছিল। যেমন এই গানে আখ খেতে না বলে সে বলছিল আখ কেলে ছাগল বন্দি। সো এই কুদ্দুস বয়াতি বলছে যে এই গানটাকে সফিস্টিকেটেড রিফাইন্ড করা হয়েছে, যেটা ঠিক হয়নি। এই গানটা আমার মতো করে গাওয়ার কথা ছিল, যার কারণে সে কিন্তু এটা নিয়ে মিডিয়াতে অনেক তোলপাড় করেছে এবং কেস মামলা করবে বলেও সে হুমকি দিয়েছে। সো এই প্যাস্টোরাল সংসগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আমরা দেখে থাকি। সো দিজ আর দ্য ফোক মিউজিক, বাউল অ্যান্ড স্পিরিচুয়াল, জারি গান, ভাওয়াইয়া গান, গাম্ভীরা গান, ওয়েডিং সংস, রুট বিটিং সংস, শাড়ি, ভাটিয়ালি অ্যান্ড পেস্টোরাল সংস। তো আশা করি you have enjoyed my songs because there is no tune and there is no rhythm and there is no ভালো লাগা। ওকে, থ্যাংক ইউ মাই স্টুডেন্টস। সো জাস্ট এই গানগুলো গেয়েছি শুধুমাত্র এগুলো বোঝার জন্য আসলে কোন গানটা কোন রকমের। সো now we are going to learn the characteristics of folk music. So what are the characteristics of folk music? Now look at the board. These songs are transmitted orally. So these musics are not in a written form. There is no written form. So these musics are transmitted orally. Orally মানে হলো যে কোনো লিখিত থাকবে না, শুধু মুখে বলে যাবে এই গানগুলো। যার কারণে কিন্তু কুদ্দুস বয়াতি বলেছিল যে আমি তো শিক্ষিত নই, লেখাপড়া করতে পারি নাই, যার কারণে এই গানটা আমি কোথাও লিখে রাখি নাই, যার কারণে আমার কোনো কপিরাইট নেই, কিন্তু এই গানটা আমি গেয়েছিলাম। সো এগুলো অনেকেই দেখা যাচ্ছে এখন কিন্তু এই গানগুলোকে পপ মিউজিকে নিয়ে আসছে। যেমন তোমরা আরেকটি গানের কথা মনে করতে পারো, হিন্দিতে গেয়েছে, বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল। সো এই যে এই গানটা কিন্তু একজন অনেক আগের একজন লেখক লিখেছিল, সিঙ্গার গেয়েছিল। পরে এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে এবং সে দাবি করেছে যে এই গানটা আমি গেয়েছি, কিন্তু এখন আর আমার কোনো দাম নেই, আমার কাছ থেকে কোনো ধরনের পারমিশন নেওয়া হয়নি। সো এইগুলো ট্রান্সমিটেড ওরালি, এগুলো ওরাল ট্রান্সমিটেড থাকার কারণে কিন্তু দেয়ার ইজ নো রিটেন ডকুমেন্ট অ্যান্ড দে হ্যাভ নো কপিরাইট অফ দি সংস. So and these songs are uninfluenced by any classical or modern music. কোনো ধরনের ক্লাসিক্যাল এবং মডার্ন মিউজিক দ্বারা এগুলো ইনফ্লুয়েন্স হয় না। And these songs are sung in groups and or individually. These songs are always sung with a group that is called chorus. Chorus system কিন্তু এই গানগুলো গেয়ে থাকে, and normally some singers sing these songs individually. So and then no practical regular practice is needed for these songs. কোনো ধরনের রেগুলার প্র্যাকটিসও কিন্তু এই সংগুলোর জন্য করা হয় না। এবং these songs are performed by illiterate or semi-illiterate people. So these people are very illiterate. এই যে মানে কুদ্দুস বয়াতি কিন্তু নিজে মানে স্বীকার করেছে এবং নিজে বলেছে যে আমি 1 পর্যন্ত পড়াশোনা করি নাই। তোমরা শুনেও একটু আশ্চর্য হবে, ইউ উইল বি সারপ্রাইজড অ্যাট লিসনিং দ্যাট কুদ্দুস বয়াতি ইজ অ্যান ইলিটারেট পারসন। কুদ্দুস বয়াতি নিজে স্বীকার করেছে যে আমি আসলেই কোনো ধরনের আমার লেখাপড়া নেই এবং আমি মানে আমার নিজের নামটাও ঠিকমতো লিখতে পারি না, যার কারণে কিন্তু আমার গানগুলো অন্যরা বিভিন্ন মিউজিকে প্রবেশ করে আমার গানের
যে বিশেষত্ব সেটা দে স্পয়েল মানে নষ্ট করেছে। সো এবং সেমি ইলিটারেট হয়তো কিছুটা পড়াশোনা পারে, কিছুটা হালকা লিখতে পারে, বাট ওইভাবে লিখতে পারে না এবং ভুল হয়। সো এই ধরনের মানুষগুলো নর্মালি এই ধরনের সিঙ্গারগুলো ইলিটারেট অর সেমি ইলিটারেট হয়ে থাকে। These songs are composed in easy language, local dialect and simple tune. So these songs are written, composed in easy language. ইজি ল্যাঙ্গুয়েজে এই সংগুলো লেখা হয় যাতে সবাই বুঝতে পারে, এবং লোকাল ডায়ালেক্ট ব্যবহার করা হয়। কিন্তু এই সংগুলোর মধ্যে লোকাল ডায়ালেক্ট এবং গ্রামের মতো করে মানে গ্রামের ভাষাতে এইগুলো ব্যবহার করে। যেমন একটা গানে বলে, এক জাত্যা নারী ছিল পাঞ্জা ভরা চুল, সেই নারীরে দেখে মানুষ করে শুধু ভুল। সো এই যে মানে এক ধরনের লোকাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ময়মনসিংহ অঞ্চলের ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে যে লোকাল এবং ইজি ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট এভরি ওয়ান অ্যান্ড দ্য ভিলেজ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য dialects and the language and lyric of the songs and simple tune। এবং এই টিউনগুলোর আগেই বলছি যে এগুলো খুবই ন্যাচারাল টিউন। সো দিস টিউন আর ভেরি ন্যাচারাল। সো দিস both words and tune are appealing। both the tune and words গুলো যেগুলো ব্যবহার করে থাকে, they are very appealing and very attractive। এগুলো শুনতে কিন্তু ভালোই লাগে। এই যে আমরা যে গানটা বললাম যে আখেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, এই যে মানে এই সংসগুলো কিন্তু খুবই অ্যাপেলিং, খুবই অ্যাট্রাকটিভ। আমরা কিন্তু খুব মজা করে এই গানগুলো শুনে থাকি। সো এই গানগুলো কিন্তু একটা অঞ্চল ভেদে, শুধু একটা অঞ্চলের, অনেকে হয়তো এটা জানেও না, এই অঞ্চল ভেদে কিন্তু আমরা কিন্তু খুব একটা মজা পাই এগুলো গানগুলোর মধ্যে। অন্যরকম যে বড় লোকের বেটিলো লম্বা মাথার চোখ, এই গানগুলোতে অন্যরকম একটা আকর্ষণ থাকে, এটা শুনতে ভালো লাগে। সো এবং এটার যে টিউনগুলো থাকে এবং মিউজিকগুলো দেয়, এই মিউজিকগুলো কিন্তু অনেক আনন্দের এবং খুব ভালো লাগার এক ধরনের। আমাদের মধ্যে কিন্তু ক্লাসের মধ্যেও তোমরা দেখি অনেক সময় নাচ শুরু করে দাও যদি আশেপাশে দিয়ে এই ধরনের গান শুরু হয়। তো যাই হোক, অ্যান্ড নাম্বার 8, my dear students, number 8 depends upon nature and rural environment, and these songs depend upon nature এবং নেচার থেকে মানে প্রকৃতির সাথে মিলিয়ে এই গানগুলো করা হয়। এবং রুরাল এনভায়রনমেন্ট সবসময় গানগুলোর মধ্যে দেখবে, যেমন ও কি গাড়িয়াল ভাই। সো গাড়িয়ালের মধ্যে কিন্তু এক ধরনের তুমি ন্যাচারাল এখানে রুরাল এনভায়রনমেন্ট পাচ্ছ, যে গরু গাড়ি নিয়ে যাচ্ছে। সো এই যে রুরাল এনভায়রনমেন্ট পাচ্ছ, এটা কিন্তু ফোক মিউজিকে পাবে, কিন্তু পপ মিউজিকে নর্মালি এই গানগুলো খুঁজে পাওয়া যায় না। অ্যান্ড নাও number 9, explicit manifestation of joys and sorrows। The explicit, that is clear, absolute, so evident manifestation, clear manifestation, prakash, expression, exhibition of joys and sorrows। So clear exhibition of joys and sorrows are found in these songs। We always see that these songs are composed with the lyric of joys and sorrows। সো আমি আগে বলছিলাম যে এই ধরনের গানের মধ্যে কিন্তু আমরা আনন্দ বেদনার সুরটা খুঁজে পাই। সো অ্যান্ড number 10, simple and natural rhythms। So in my discussion I have talked about the simple and natural rhythms। সো এই রিদমগুলো, এই রিদমটাও কিন্তু ন্যাচারাল এবং ভেরি সিম্পল হয়ে থাকে। সো এগেইন নাম্বার 11, দ্যাট ইজ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশনস। এই গানগুলোর মধ্যে কিন্তু এক ধরনের স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন থাকে, মানে ইমোশন, দিস ইমোশন ইজ ফেল্ট ভেরি স্ট্রংলি। সো উই অলওয়েজ ফিল দ্য heartbroken reality of the singers, of the writers in these songs। So Rafi Amin is watching, and Rahat Muhammad Rad is watching, or Shaba Anish is watching। Okay,
Aryan Sakib sir, you are not only English teacher but also music teacher. Actually, I am not a music teacher. You know that a teacher is the best actor, so he can sing, he can dance, he can act. So a teacher must do all the things because of the students. স্টুডেন্ট যদি ভালো ফিল করে, স্টুডেন্টের যদি ভালো হয়, স্টুডেন্টরা যদি আনন্দ পায় এবং আনন্দের সাথে সাথে ইফ দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ, দ্যাট ইজ দ্য সাকসেস অফ এ টিচার. সো ফর দিস রিজন আই এম এ সিঙ্গার নাও অ্যান্ড আই এম এ অ্যাক্টর নাও. সো যাই হোক, আমি আগে বলেছিলাম যে এই ফোক মিউজিকগুলো আমার জন্য ভেরি ইজি, বিকজ আমারও কোনো সুর নেই, ফোক মিউজিকের নির্দিষ্ট কোনো সুর নেই, এবং সুর যেগুলো আছে সেগুলো মোটামুটি এক একজনের মতো করে গাইতে পারে। আমি আমার মতো গাওয়ার চেষ্টা করেছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যারাইটিস অফ ফোক মিউজিক. সো I have taught you the definition of folk music, the classification of folk music, and the characteristics of folk music. And now look at page number 178. In Bangladesh, folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, or rivers, and rural and riverine life. So in Bangladesh folk music very অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, ফেস্টিভ্যালস. সো এই সংগুলো বিভিন্ন কালচারে, ফেস্টিভ্যালে অ্যান্ড ভিউজ অফ লাইফ, মানুষের জীবন দর্শন নিয়ে এই গানগুলো গাওয়া হয়, এবং দিস সংস আর অলসো অ্যাবাউট দ্য রিভার অ্যান্ড রিভারিন. যেমন আমরা শুনি, ও রে নীল দরিয়া আমাদের দেশারিয়া. সো দিস ইজ অল অ্যাবাউট আ রিভার. সো রিভার, এই নদীর সাথে যে এক ধরনের মিতালি, দ্য ভেরি interaction with the river is expressed in this song. সো এই সংগুলো শুনতে কিন্তু আসলেই আমাদের ভালো লাগে. এই সংগুলো যখন একটা কনসার্টে গাওয়া হয় তখন কিন্তু সত্যিই তোমরা অনেক আনন্দ উপভোগ করো, কিন্তু এমনিতে মনে হয় না এইসব গান গাবো, তার চেয়ে বরং এখন মানে এই পপ মিউজিকগুলোতে এখন স্টুডেন্টস আর ভেরি মাচ অ্যাট্রাক্টেড উইথ দ্য পপ মিউজিক. বাট এই মিউজিকগুলোতে যখন তুমি শুনবে একা একা শুয়ে তখন কিন্তু তোমাকে সত্যিই তোমার অনেক আনন্দ লাগবে. সো আমি তোমাদের কমেন্টসগুলো পড়বো এবং কমেন্টসগুলো দেখবো, এবং তোমাদের আমি আগেই বলছি কমেন্টসে একবার মাত্রই শুধু রোল এবং সেকশন এবং কোন শ্রেণীতে পড়ো এটা লিখে আমাকে অবশ্যই জানাবে. যাই হোক, অ্যান্ড দিস সংস আর অলসো about social inequality and poverty. These songs, social inequality and poverty are expressed in these songs. এই সংগুলোর মধ্যে কিন্তু সামাজিক বৈষম্য এবং দারিদ্র এই বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে. They always try to focus on the poverty of that region. So একটা গান তোমরা মনে করতে পারো, সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধায়, বলা মারি তোর কি রে আর কুল কিনারা না, কুল কিনারা না. যাই হোক, বাসায় মানুষ, তাই এত ভালো করে গান গাওয়া যাবে না. তো এই গানের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক ধরনের পোভার্টির কথাটা কিন্তু বলা হচ্ছে, কারণ পদ্মা নদী যখন ঘরবাড়ি ভেঙে নিয়ে যায় তখন কিন্তু এই ধরনের গান মন থেকে আসে, এবং এই যে মনের মানে যে স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ দেয়ার পোভার্টি, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে উই অলওয়েজ ফাইন্ড আউট. ওকে. And their mystical songs have been composed using the metaphors of rivers and boats. So mystical সংসগুলো, যে মিস্টিক্যাল আধ্যাত্মিক সংসগুলো, স্পিরিচুয়াল সংস পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা এখানে এই ফোক মিউজিকের মধ্যে দেখি যে বিভিন্ন নদীর বা বিভিন্ন
ওই স্থানের বিভিন্ন বিষয়ের উপমা দিয়ে, নৌকার উপমা দিয়ে কিন্তু এই গানগুলো গাওয়া হয়। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারিন, যেহেতু এই নদী মানে এটা নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জানরা অফ ফোক মিউজিক। সো ভাটিয়ালিটা একটা অন্যরকম ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জানরা সৃষ্টি করেছে, গুরুত্বপূর্ণ টাইপ। সো এই ভাটিয়ালি সম্পর্কে তোমরা কিন্তু অলরেডি আমি এই ভাটিয়ালি সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি যে ভাটিয়ালি সংসগুলো কেমন হয়। সো ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট আর রিফ্লেক্টেড ইন the people of the different regions. The dialects too vary across the different regions. These dialects are vary from regions to regions and people to people. সো পিপল এবং পিপলের মধ্যে এবং রিজনের মধ্যে এই ডায়ালেক্টগুলো কিন্তু অলওয়েজ ডিফার করে, ডিফারেন্সিয়েট করে। সো এক এক অঞ্চলের মানুষের ভাষাটা আসলে এক এক রকম এবং তাদের গাওয়া এবং তাদের টিউনটা কিন্তু এক এক রকম, এবং তারা দেখা যায় যে যে শব্দগুলো ব্যবহার করে সেগুলো অনেক সময় তাদের এই রিজনাল ডায়ালেক্ট। সো এই জন্য গানগুলো কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। দাস দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সংস। সো বাউল সংস আমি কিন্তু আগেই বলছেন সাউথ ওয়েস্টার্ন এগুলো নর্মালি কোস্টিয়া এবং বীরভূম অঞ্চলে এই বাউল সংগুলো গাওয়া হয়, এবং ইস্টার্ন অঞ্চলে ভাটিয়ালিগুলো ইস্টার্ন পূর্বাঞ্চলে গাওয়া হয়, এবং নর্দার্ন অঞ্চলে কিন্তু এই ভাওয়াইয়া নর্দার্ন অঞ্চলে অলওয়েজ গাওয়া হয়, কারণ এটা হলো রংপুর অঞ্চলগুলোতে। রংপুর এই অঞ্চলগুলোতে কিন্তু মানুষের দুঃখ কষ্ট দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে বগুড়া, রংপুর, দিনাজপুর ওই অঞ্চলে। সো ওই অঞ্চলে কিন্তু এই ভাওয়াইয়া গানগুলো, এই মানুষের যে স্বতঃস্ফূর্ত বেদনার কথাগুলো কিন্তু এই ভাওয়াইয়া গানের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই। সো এই গানগুলো তোমরা শুনে দেখবে যে আসলে এক ধরনের প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু মানুষের মন থেকে, অন্তর থেকে কষ্ট উৎসরিত হয়ে আমাদের সামনে ভেসে আসে। সো দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট টাইপস হ্যাভ also influenced folk music. Types like the Santal, Garo, Hajong, Chakma, Manipuri, Tripura, Marma have interacted with ethnic Bengali culture and lifestyle over the years. এবং বছরের পর বছর ধরে and they are singing this type of songs and they have the strong interaction with the songs. সো এই মণিপুরি, হাজং, গারো আমার অঞ্চলে, আমার বাড়ির পাশে একটু দূরেই, মানে 2 কিলোমিটার দূরেই গারো বসবাস করে, এবং এই গারোরা বা বিভিন্ন ধরনের যে ত্রিপুরা, মারমা এগুলো আমাদের হিল ট্র্যাক্সে খুঁজে পায়। ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু আমাদের এই গানগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। দে হ্যাভ আ স্ট্রং ইন্টারাকশন উইথ দ্য সংস অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য কমন পিপল। সো ওই গানগুলো ওই অঞ্চলের মানুষের মধ্যে আমরা এই কালচারটা খুঁজে পাই। দ্য ইন্টারাকশন হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক। এই ফোক মিউজিকের রিচনেসের মধ্যে, সমৃদ্ধতার মধ্যে কিন্তু এই ইন্টারাকশনটা আমরা খুঁজে পাই এবং উপলব্ধি করতে পারি যে তাদেরও একটা ইন্টারাকশন এই গানগুলোর মধ্যে রয়েছে। So in our lecture we have known various characteristics of the folk songs and also different songs of different communities and different types. So I think that you have understood the class clearly, and you can now answer the question from the model question book, and you must see the model question book to see the answers. And in my last class I have talked about what is beauty, and I hope that you have understood, because no one complained anything after the class. So if you don't understand anything of the class, please
write in the comment box, or no need to write in the comment box, write inbox me with your problems, and I will try my level best to solve your problems. And you must get the feedback from me at any time when you need. In my next class, we also talk about the folk music as the second part, and we also talk about the problems and the questions of folk music, and also a flowchart from folk music, because you know that folk music, the passage is very important for question 1 to 3, that means for summary, and also for flowchart, and also for paragraph writing. So thank you very much for watching me.